তো আব্দুল্লাহ মাহমুদ নজিব সাহেবের বই বৃষ্টিমুখর রৌদ্রমুখরের একটা চ্যাপ্টারের নাম ফজরে আমি উঠতে পারি না। খুবই চমৎকার লেগেছে, আমি সেটা পাঠ করছি। ভোরবেলা ঘুম থেকে জাগতে পারি না আমি, মাঝে মধ্যে জেগে উঠলেও আলসেমিতে পেয়ে বসে, আড়মোড়া ভেঙে আরেক দিকে কাত হয়ে শুয়ে যায়। ফজরের জামাতে সামিল হতে পারি না। সুবহে সাদিকের সুনির্মল বাতাস আমার গায়ে ঝিরিঝিরি পরশ বোলানোর সুযোগ পায় না। পবিত্রতার সতেজতম আবহাওয়া আমাকে স্পর্শ করে না। বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অনুভূতি থেকে আমি বঞ্চিত হই প্রতিদিন। আরেকটা চমৎকার জিনিস থেকে আমি বঞ্চিত হই। আসলে বঞ্চিত হই বলাটা বাঞ্ছনীয় হবে না, আদতে আমি নিজেকে বঞ্চিত করি। কোনো জিনিস থেকে বঞ্চিত হই সেটা বলছি একটু পরে। তার আগে ছোট্ট একটা গল্পের কথা মনে পড়লো, সত্যি গল্প কিন্তু। আমি খুব ভালো ছাত্র, আমাদের কলেজটাও খুব নামকরা। এই কলেজের একজন কৃতি ছাত্র হলেন আমাদের প্রেসিডেন্ট। অনেক বছর পর তিনি তারুণ্যের স্মৃতি বিজড়িত এই কলেজটাতে এলেন। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানিয়ে একটা মানপত্র পাঠ করছিলাম। অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট যখন প্রিন্সিপাল স্যারের রুমে, তখন নাকি জিজ্ঞেস করেছিলেন, এত চমৎকার বাচনভঙ্গি আর কাব্যিক উপস্থাপনা ছেলেটার নাম কি ওর? প্রিন্সিপাল স্যার বললেন, ও আমাদের একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট। প্রেসিডেন্ট হেসে বললেন, বাহ, পড়াশোনা করে কেমন? সব স্যার এক বাক্যে বললেন, ভেরি পাংচুয়াল অ্যান্ড অ্যাটেন্টিভ। ভাইস প্রিন্সিপাল স্যার এই ঘটনা আমাকে পরদিন বললেন। আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। প্রেসিডেন্ট আমার কথা জিজ্ঞেস করেছেন, এ তো আমার এক জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রেসিডেন্ট আমার কথা জিজ্ঞেস করেছেন, এ তো আমার এক জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রেসিডেন্টের সামনে আমার প্রশংসা করা হবে, স্বপ্নেও কি কখনো ভেবেছিলাম? রোজনামসার পাতায় সেদিনের অনুভূতি লিখে রেখেছিলাম। কালো কালির কলম ছাড়া ইতিপূর্বে অন্য কোনো রঙের কলম দিয়ে আমি রোজনামসা লিখিনি, কিন্তু সেদিন রোজনামসার 5টা রঙিন কলম ব্যবহার করেছি। বাঁধ ভাঙা খুশির ঢেউ হৃদয় সৈকতে উপচে পড়লে যা হয় আর কি। এটা আমার জীবনের গল্প। আরেকটা গল্প বলি, যে গল্পটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি আবার বানিয়ে কোনো গল্প বলতেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা বলতেন তাই ঠিক ঠিক আমাদের জন্য মুখস্থ করে নিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে একদল ফেরেশতা রাতে এবং আরেক দল ফেরেশতা দিনে আসেন। একের পর এক ফজর এবং আসরের সালাতে তারা মিলিত হন। এরপর যারা তোমাদের মধ্যে ছিলেন তারা উঠে যান। এবার তাদের রব তাদেরকে জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তারা বলেন, আমরা তাদের কাছ থেকে যখন চলে আসছিলাম তখন তারা সালাতে মগ্ন ছিল, আবার যখন তাদের কাছে এলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এই গল্পটা ইমাম বুখারী তার হাদিসের গ্রন্থে এনেছেন, বর্ণনা করেছেন ইমাম মুসলিমও। বোঝাই যায় এই গল্পের বিশুদ্ধতা সন্দেহাতীত। আমি ভাবছি ভিন্ন কথা। প্রেসিডেন্টের সামনে সেই যে 1 বছর আগে আমার প্রশংসা করা হয়েছিল, তাতে আমি কেমন উদ্বেল হয়েছিলাম। আচ্ছা, সাময়িক আত্মতৃপ্তি ছাড়া সেই আনন্দ অনুভূতির আর কোনো আবেদন কি এখন অবশিষ্ট আছে? নেই। কিংবা প্রেসিডেন্টের কি মনে আছে আমার কথা? নেই। অন্যদিকে আল্লাহ কি ভুলে যান কিছু? না। আল্লাহর কাছে পেশ করা কোনো রিপোর্ট কি বৃথা যায়? না। সেই মানুষগুলো কত না ভাগ্যবান যাদের নামে ফেরেশতারা আল্লাহর কাছে প্রশংসা করেন। সেই আলোকিত মুখগুলো কত না সফল মসজিদের সাথে যাদের হৃদয় জড়িয়ে থাকে ভালোবাসার বন্ধনে। সেই বন্ধনের সুতো ফেরেশতারা টেনে নিয়ে যান আরশ পর্যন্ত। কেমন সৌভাগ্যবান তারা! আমারও তো সুযোগ ছিল এদের কাতারে নিজেকে সামিল করার। আসরের সালাত তো আমিও আদায় করেছিলাম, মাগরিব সালাতটাও মিস হয়নি, যদিও তাড়াহুড়া করে গিয়েছি। 2 রাকাত মাসবুক না হয় গেল, ঈশাও তো আদায় করে এলাম। আলসেমি না করে ফজরটাও যদি আদায় করতাম তাহলে আমিও আমার প্রিয়তম প্রভুর সামনে প্রশংসিত হতাম। আমি আরও ভাবি, এই যে মুয়াজ্জিনের প্রাণস্পর্শী আহ্বান, শেষ নিশীথে আমাকে
নিষিদ্ধ করছে না, ফজরটা হেলায় পার করে দিচ্ছি। এর কারণে শুধু আল্লাহর সামনে প্রশংসিত হওয়া থেকেই যে বঞ্চিত হচ্ছি তা নয়, এই অবহেলার দরুন আল্লাহর জিম্মা থেকেও আমি নিজেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার দিনগুলো যে অস্থিরতায় কাটে, সময়গুলো বিবর্ণ ধূসর হয়ে যায় হর রোজ, এর কারণ কি তাহলে এটাই? আল্লাহর তত্ত্বাবধান যদি আমার উপর না থাকে, জীবনটা নির্ভর হবে কিভাবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বহু আগেই আমাকে সতর্ক করে দিয়েছিলেন, যে ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর তত্ত্বাবধানে চলে এলো। আল্লাহ যেন নিজ তত্ত্বাবধানের কোনো কিছু সম্পর্কে তোমাদের বিরুদ্ধে বাদী না হন, কারণ তিনি যার বিরুদ্ধে আপন তত্ত্বাবধানের কোনো কিছু সম্পর্কে বাদী হবেন তাকে পাকড়াও করবেন, এরপর তাকে উপর করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। এই হাদিসে আমার ভাবনার জগৎটা এলোমেলো করে দিচ্ছে। কি মোহগ্রস্ততায় আমি নিজে ঠেলে দিচ্ছি অনিশ্চিত অন্ধকারে, জানি না। বিছানার মোলায়েম স্পর্শের সলাদকে ভুলে আগুনের নির্মম স্পর্শের জন্য নিজেকে প্রস্তুত করছি তিল তিল করে, জানি না। শুধু জানি এই আত্মবিধ্বংসী অভ্যাস থেকে আমাকে মুক্ত হতে হবে, হতেই হবে। এই হাদিস আমার ভেতর আরেকটা উপলব্ধির জন্ম দিয়েছে। আমার অস্থিরতাপূর্ণ আটপৌরে জীবন, বেলা করে ঘুম থেকে ওঠার পর শুরু হওয়া উদয়াস্ত ব্যস্ততা, যেখানে আসমানি মদদের ছিটে ফোঁটা নেই, যেখানে আল্লাহর সাহায্যের ছিটে ফোঁটা নেই, সেই জীবনটাকে আল্লাহর কাছে সমর্পিত করতে পারলে আরেকটু কি গোছানো হতো, আরেকটু নির্ভর হতো? মনে হয় হতো। বিশ্বাসী অন্তর আমাকে কেন জানি প্রণোদনা দিচ্ছে এদিকে। এই সমর্পণের চমৎকার একটি সিঁড়ি হলো ফজরের সালাত। তাহলে কেন এই সুযোগ হাতছাড়া করবো আমি? আমার মানসিক যন্ত্রণা আরো বহুগুণ বেড়ে গেল যখন জানতে পারলাম আমাকে প্রচন্ডভাবে নিন্দা করা হয়েছে কোরআনের পাতায়। আমি উৎসুক হয়ে আয়াতটা খুলে পড়তে লাগলাম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এদের পরে এমন সব মন্দ লোক স্থলাভিষিক্ত হলো যারা সালাত নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এরা শীঘ্রই গায়ের মুখোমুখি হবে। গাইয়া হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। কারা সেই হতভাগ্য যাদেরকে আল্লাহ নিজেই মন্দ বলেছেন? এরা তারাই যারা আমার মতো সলাতে হেলা করে। বলতে দ্বিধা নেই, চিন্তা ভাবনা করে দেখলাম আমি সেই মন্দ লোকদেরই একজন হয়ে যাচ্ছি। আমি সলাত নষ্ট করছি, নিজের খেয়াল খুশি মতো ঘুমিয়ে থাকছি, আল্লাহর সামনে দাঁড়ানো চেয়ে আয়েশি ঘুমের স্বাদ আস্বাদনে প্রবৃত্ত হচ্ছি। জাহান্নামের উপত্যকাই কি তবে আমার শেষ ঠিকানা? আমি কি এতটাই নীচ? আমি কি এতটাই হীন? হ্যাঁ, আমি এতটাই নিচ হীন যে আমার কানে এমনকি নির্গত হয় শয়তানের প্রস্রাব। খতিব সাহেবের মুখে অনেকবার এই কথাটা শুনেছি, কিন্তু কথাটা খুব হালকা বলে মনে হতো, বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ হতো। যখন আল্লাহ রাসূলের কাছ থেকে শুনলাম তখন কি আর সংশয়ের সুযোগ থাকে? আমাদেরকে গল্পটা শোনাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা হলো। বলা হলো ভোর হওয়া পর্যন্ত সে ঘুমিয়েছিল, সলাতে দাঁড়ায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এমন লোক শয়তান যার কানে প্রস্রাব করেছে। এই যে শয়তানের প্রস্রাব করে দেয়া, এটার অর্থ হলো শয়তান আমার উপর বিজয়ী হয়েছে। আমি যে তার অনুগত ও বশ্য, সেই সত্যের স্মারক হলো তার এই প্রস্রাব করে দেওয়া। ছোট লোকের ছোট লোকই কারবার আর কি, কিন্তু আমার সাথে কেন এই ছোট লোকের সুযোগ সে পেল? কারণ আমিও তার কথা মেনে নেওয়ার মধ্য দিয়েই তার মতো নিচু হয়ে গেছি। ছি, এ কেমন আমি! এখানেই শেষ নয়, দুনিয়ার যত ভর্ৎসনা প্রকাশক শব্দ আছে এর মধ্যে জঘন্যতম অভিব্যক্তির একটা তালিকা যদি করা হয় তাহলে নিশ্চিতভাবে মুনাফিক শব্দটা প্রথম দিকেই থাকবে। চোখ বন্ধ করে কল্পনা করার চিন্তা করি, কেউ যদি আমাকে মুনাফিক কোথাকার বলে আমার কেমন অনুভূতি হয়, অথবা আমি যদি কাউকে মুনাফিক বলে সম্বোধন করি তাহলে কি বিপুল তেজ ও ক্রোধ নিয়ে সে আমার দিকে তেড়ে আসবে। এর কারণ কি? কারণ হলো মুনাফিক একটি ঘৃণিত চরিত্র, গর্ব করার মতো কোনো বিষয় নয়। কিন্তু এই মুনাফিক অভিধার তিলক যদি আমি নিজেই আমার কপালে ধারণ নেই তাহলে কার কি করার আছে? আবারও আবু হুরায়রার কাছে ফিরে যাই। তিনি আমাদেরকে শোনাচ্ছেন আল্লাহ রসুলের একটা উক্তি, ফজর এবং ঈশার চেয়ে মুনাফিকের জন্য কঠিন কোনো সলাত নেই। আমি মুনাফিক নই ঠিক, কিন্তু মুনাফিকের মতোই কাজ তো করলাম ফজর ত্যাগ করার মধ্য দিয়ে। হায়, দিন দিন কত নিচে নেমে যাচ্ছি, কত নিচু হয়ে যাচ্ছি। আমি নিজেকে বলি উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবার মতো পাপিষ্ঠ তাহলে আমি? শয়তানের প্রস্রবণে স্থান হবার মতো নিচু কি আমি? মুনাফিকের মতো ঘৃণিত অভিধায় অভিহিত হবার মতো কি অধম আমি? আল্লাহর কাছ থেকে নিন্দিত হবার মতো হতভাগা হয়ে ওঠার
কথা কি আমার ছিল? ছিল না। আমি এই নীচতা থেকে পরিত্রাণ চাই। আমি এই হীনতা থেকে নিজেকে উদ্ধার করতে চাই। শয়তানের অনুগামী হওয়া অভিশাপ থেকে মুক্ত হতে চাই। আমি আমার প্রিয়তম প্রভুর কাছে প্রশংসিত হতে চাই। নিজেকে প্রশ্ন করতে থাকি, জীবনের কোন গুরুত্বপূর্ণ কাজটা আমি ঘুমের কারণে বাদ দেই। হিসেব করে দেখলাম, ঘুমের কারণে ফজরের সালাত ছাড়া আমার জীবনে তেমন কিছুই বাদ যায় না। গত সেমিস্টারে ভার্সিটির ক্লাসগুলো প্রায় প্রতিদিনই সকাল 7টায় শুরু হতো। ক্লাস ধরার জন্য অন্তত 5:30টায় রওনা দিতে হতো আমাকে। কোনোদিন তো ঘুমের অজুহাতে আমি ক্লাস বাদ দেইনি। অনেক সময় অ্যাসাইনমেন্ট করতে রাত 2টা বেজে গেছে। ঘুম আসতে আসতে 3টার কাতা ছুঁই, কিন্তু আধো ঘুমে চোখ কসলাতে আমি ঠিকই 5:30টার বাসে উঠে বসে গেছি ক্লাস যে করতে হবে। ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বিদেশ যাত্রা করতে হয়েছে গত বছর। সহ প্রতিযোগীদের নিয়ে শ্বাসরুদ্রকর প্র্যাকটিস চালাতে বেজে গেল রাত 1টা। ভোর 5টার দিকে ফ্লাইট। এক ফোঁটা না ঘুমিয়েও 1:30টায় রওনা হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি তো আরেকটু ঘুমিয়ে নিই বলে এই কাজগুলো কোনোটাই বিন্দুমাত্র বিলম্ব করিনি। ঈদের ছুটিতে বা বিশেষ কোনো উপলক্ষে যখন বাড়ি যেতে হয়, তখন ভোরবেলার ট্রেন ধরতে হয়। কোনোদিন তো এমন হয়নি ঘুমের অপূর্ণতার অজুহাতে আমি সেই ট্রেন মিস করেছি। কারণ আমি জানি একটা ক্লাসে অনুপস্থিত থাকলে পরীক্ষায় তার নেতিবাচক প্রভাব পড়ে, সিজিপিএ কমে যায়। একটু আরাম করতে গিয়ে ফ্লাইটটা মিস হয়ে গেলে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরবময় অর্জন থেকে নিজেকে বঞ্চিত রাখতে হবে। আজকের ট্রেন মিস করলে পরের ট্রেনে সিট পাওয়া যাবে কিনা একেবারে অনিশ্চিত। এমনকি টিকিট কাটতির এই মৌসুমে কোনো সিট না পেয়ে বাড়ি যাওয়াই অসম্ভবপর হয়ে যেতে পারে। বাড়ি পৌঁছাতে না পারলে অপেক্ষারত বাবা মা খুব অভিমান করবেন। তাহলে কেন আমি ভাবি না ফজরের সালাতে অনুপস্থিত থাকলে আমার পরকালীন জীবনের হিসাব নিকেশের খাতায় প্রাপ্তির ঘর অপূর্ণ থেকে যাবে। ফ্লাইট মিস হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বের সম্মান থেকে বঞ্চিত হব। সালাত মিস হলে তার চেয়ে বহুগুণ সম্মান ও গৌরবের জান্নাতি আতিথেয়তা থেকে আমি কি বঞ্চিত হচ্ছি না? দুনিয়ার জীবনে যে ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করা হয়েছে, এগুলো তো সেই ট্রেনের মতোই, যেই ট্রেনে চড়ে পৌঁছতে হবে চূড়ান্ত গন্তব্যে। যখন সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য আমি স্বপ্ন দেখি, তখন এই ট্রেন মিস করার কথা কিভাবে আমার মাথায় আসে? বাড়ি পৌঁছতে না পারলে বাবা মায়ের অভিমানের কথা আমি ভাবি, কিন্তু ইবাদতের গাফলতির কারণে আল্লাহ যে অসন্তুষ্ট হন সে কথা আমি ভাবি না। সিদ্ধান্ত নেই ফজর সালাত ত্যাগ করবো না কখনোই। ঘুমিয়ে পড়ি, আজান শুনে ঘুম ভাঙে। সলাতে যাওয়ার জন্য মনে মনে ঠিক করি, কিন্তু আজানের পর আবারও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখি। তিনি আমার পাশে এসে বসলেন, মাথায় হাত রাখলেন, অতঃপর বললেন, তোমাকে স্বপ্নের মধ্যে একটা স্বপ্নের গল্প বলি। উৎসাহে বললাম, বলুন না প্লিজ, আমি তো গল্প পছন্দ করি খুব। তিনি গল্প শুরু করার আগে বললেন, এই যে স্বপ্নটা, এটা কিন্তু যেন তেন স্বপ্ন নয়। তোমাকে যে স্বপ্নের গল্প বলছি, এটা নবীজি দেখেছিলেন। আমি আরো উৎসুক হলাম। তিনি গল্পটা শোনাতে লাগলেন। যখনই বললেন, যে ব্যক্তির মাথা পাথর দিয়ে চূর্ণ করে দেওয়া হচ্ছিল, সে হচ্ছে এমন ব্যক্তি যে কোরআনকে গ্রহণ করার পর অতঃপর প্রত্যাখ্যান করে এবং ফজর সালাত রেখে ঘুমিয়ে থাকে। আমি প্রচন্ড রকম ঘেমে যাচ্ছিলাম। ধরফর করে উঠে পড়লাম বিছানা থেকে। ততক্ষণে ফজরের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তাড়াহুড়া করে 2 রাকাত ফজর আদায় করে নিলাম, কিন্তু মনটা কেমন উদাস হয়ে থাকলো। কিছুতেই স্থির হতে পারছিলাম না। কিসের যেন শূন্যতা বোধ আমাকে গ্রাস করছিল। একে তো জামাতের সাথে পড়িনি, আবার 2 রাকাত সুন্নত বাদ দিয়েছি। এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী যা কিছু আছে তার চেয়ে উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। জায়নামাজে বসে বসে আরেকটি ভাবনা সৃষ্টি হলো, আচ্ছা, ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য যদি এত বেশি হয়ে থাকে, তাহলে ফজরের 2 রাকাতের মূল্য, যেটা ফরজ নামাজ, ফরজ 2 রাকাতের মূল্য এবং মর্যাদা কত বেশি হতে পারে। আধা ঘন্টা বেশি ঘুমানোর জন্য আমি প্রতিদিন এত বড় সম্মান এবং মর্যাদাকর উপলক্ষকে হাতছাড়া করে চলছি। কি বোকা আমি! আমাকে কি আমি ধিক্কার দেব? না, তা দিয়ে লাভ নেই। বরং দেরি না করে সৌভাগ্যবানদের কাতারে নিজেকে সামিল করে ফেলতে প্রতিজ্ঞ হয়ে যায়। এরপর থেকে আমি ফজরের সালাতে মনোনিবেশ করার চেষ্টা করি। বিছানার পেলবতা আমাকে
আর পুরনো গর্তে ফেলতে পারে না। আসসালাতু খায়রুম মিনান নাওম আমার কানে অপার্থিব সুরের মূর্ছনা নিয়ে আসে। কি এক তন্ময়তার ঘোর আমাকে পেয়ে বসে। আমি ধীর পদক্ষেপে মসজিদের দিকে পা বাড়াই। পৃথিবীর কোল থেকে রাত্রি তখনও পুরোপুরি দূরভূত হয়নি। আবছা অন্ধকারের বুক চিরে আমার কদম অগ্রসর হয়। মুয়াজ্জিনের হৃদয়স্পর্শী আজান এখনো শেষ হয়নি। ঝিঝি পোকাদের একটানা ডাক বুঝি বা ক্লান্তিতে থেমে গেছে। ঝিঝি পোকাদের একটানা ডাক বুঝি বা ক্লান্তিতে থেমে গেছে। দূর থেকে দুই একটা কাক থেমে থেমে ডাক দিয়ে যাচ্ছে। সেই অন্ধকারে যতই ধীর পদক্ষেপে আগাই না কেন নিজের পদশব্দ নিজেই শুনতে পায়। মসজিদের সাথে লাগোয়া পুকুরের ঘাটে একটা বাল্ব জ্বলছে। পুকুরের টলটলে পানিতে সেই বাল্বের আলো নেচে যাচ্ছে অদ্ভুত ভঙ্গিতে। আবছা অন্ধকারে হাঁটতে হাঁটতে যখন সেই ঝিকমিক করা আলোর দিকে চোখ যায়, তখন এলোমেলো সুশীতল হাওয়া কানের কাছে এসে শুনিয়ে যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা জাগানিয়া বাণী। আধার রাতে মসজিদের দিকে হেঁটে যাওয়া ব্যক্তিদের কিয়ামত দিবসে পরিপূর্ণ আলো প্রাপ্তির সুসংবাদ দাও। অন্ধকারে হেঁটে যাওয়াটাই আলো প্রাপ্তির কারণ। কি চমৎকার ব্যাপার! এমন অন্ধকারে হাঁটতে কে না চাইবে। মসজিদের পাশে পুকুর ঘাটের আলো আমি চোখে দেখতে পাচ্ছি। মসজিদে পৌঁছার সাথে সাথে সেই আলোর চৌহদ দিতে আমি প্রবেশ করব। আল্লাহর প্রতিষ্ঠিত পরিপূর্ণ আলো আমি চর্মচক্ষে দেখছি না বটে, কিন্তু অন্তর্চক্ষুতে সেই আলোর ঝলক এসে আমার চোখের পলক ফেলতে দিচ্ছে না। সে আলোর চৌহদ দিতেও একদিন আমার জায়গা হবে। আল্লাহর কাছে কায়মনোবাক্যে এই ফরিয়াদ জানাতে জানাতে নীরবেই পথ চলতে থাকি। আধো স্বপ্নে বিভোর আমার মনটা তন্দ্রাচ্ছন্ন হতে চায়। টুপির ফাঁক গলে বাতাসগুলো আমার চুল ছুঁয়ে যাচ্ছে। কেমন একটা তৃপ্তির রেশ আমার সুপ্তি মগনকে আলত ছোঁয়ায় জাগাতে থাকে। এই তৃপ্তিবোধের উৎস কোথায়? উৎস তো অনেক, তোমাকে কোনটা বলি? একটা উৎস হতে পারে এই হাদিস। জামাত সহকারে যে ঈশা সালাত আদায় করলো সে যেন অর্ধরাত্রি ধরে নফল সালাত আদায় করলো, এবং জামাত সহকারে যে ফজর আদায় করলো সে যেন সারা রাত ধরে নফল সালাত আদায় করলো। গত রাতে জামাতের সাথে ঈশা সালাত আদায় করেছিলাম, আলহামদুলিল্লাহ। ফজরটাও জামাতের সাথে আদায় করতে যাচ্ছি। আল্লাহর ইচ্ছায় আমার হিসাবের খাতায় সারা রাত নফল সালাত আদায়ের সওয়াব যোগ হতে যাচ্ছে। আমি তৃপ্ত হব না তো কে হবে? শয়তান এতদিন আমার সওয়াবের নদীতে রুক্ষ বালুচরের উন্মেষ ঘটিয়েছে, আর আজকে আমি তার বালুচরে বিশ্বাসের ঢেউ নিয়ে আসতে পেরেছি। আমি উদ্বেল হবে না তো কে হবে? এই তৃপ্তিবোধের ঘড়ির নাটায় আরো অনেক জায়গায় আছে। এই যেমন এই হাদিসটা খুব চমৎকার। এটাকে যদি আক্ষরিক অনুবাদ করা হয় তাহলে অর্থ দাঁড়ায় এই: যে ব্যক্তি দুইটি শীতল সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। দুটি শীতল সালাত বলতে এখানে কি বোঝানো হয়েছে সে ব্যাপারে সকল মুহাদ্দিসের ঐকমত্য আছে। আসর সালাত ও ফজর সালাত এই দুই ওয়াক্তে প্রকৃতি তুলনামূলক স্নিগ্ধ ও শীতল থাকে, তাই এদেরকে শীতল সালাত নামে অভিহিত করা হয়েছে। এই হাদিসের স্নিগ্ধতা যখন আমাকে স্পর্শ করে, হাদিসের মর্মবাণী যখন আমার মর্মমূলে শীতলতার অঙ্কুরোদ্গম ঘটিয়ে চলে, তখন আমার মতো প্রশান্ত, আমার মতো নির্ভর আর কেউ থাকে না। এরকম আরেকটা ছোট্ট হাদিস আছে, আমার চোখে মুখে প্রশান্তির ঝিকিমিকি এনে দেয়। এমন কেউ জাহান্নামে প্রবেশ করবে না কখনো যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে সালাত আদায় করে। এতদিন নিজেকে নিয়ে যে হীনমন্যতার ডালপালা বেরোতে শুরু করেছিল মনের বৃক্ষে, এই হাদিসগুলো যেন সেগুলো ছেটে দিয়ে আবারও দৃষ্টিনন্দন একটা বৃক্ষ দাঁড় করিয়েছে আমার ভেতর। যে বৃক্ষের ছায়ায় আমার ক্লান্ত বদন দক্ষিণে হাওয়ার পরশ মাখে, যার শাখা প্রশাখায় ফিরদাউসের পাখিরা এসে গান গায়, যার শাখা প্রশাখায় ফিরদাউসের পাখিরা এসে গান ধরে। আমি শুনি আর আন্দোলিত হই, আমি দেখি আর আলোড়িত হই। তবে এতটুকু পথ মারিয়ে এসে প্রশান্তির জায়গাটা নিজের করে নিতে মোটেও যে ব্যাগ পোহাতে হয়নি তা কিন্তু নয়। আমাকে কত কিছু পিছু টান হয়ে দমিয়ে রাখতে চেয়েছে। যখন শয়তান দেখলো আমাকে কোনোভাবেই ফজর থেকে নিবৃত্ত করা যাচ্ছে না, তখন রাতের বেলা আমার জন্য হরেক ফদের ব্যস্ততার ডালি নিয়ে এসে হাজির হলো। উদ্দেশ্য, আমি যেন অনেক রাত করে ঘুমাই আর ফজরে কোনো রকম যদি উঠিও পূর্ণ মনোনিবেশের সাথে যেন ফজর আদায় করতে না পারি। আমি তার এই ফোন দিই প্রথমে না বুঝে অনেক রাত পর্যন্ত জেগেছি। ভাবলাম অ্যালার্ম ক্লক আছে, আমিও আল্লাহর উপর ভরসা রাখি। মসজিদও কাছে বিদায় আজান কাছ থেকে শোনা যায়। অতএব জাগ্রত হওয়া নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আসলে জাগ্রত হওয়া নিয়ে আমার কোনো সমস্যা হয়নি।
কিন্তু ক্ষতি যে জায়গায় হয়ে গেল সেটা হলো আমি পূর্ণ হক আদায় করে ফজরে সামিল হতে পারছিলাম না।